আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আবারও স্বাগতম সিফাত আইটি চ্যানেলে। আজকে আমরা শুরু করব ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপিং এর CSS বেসিক পার্ট 1। আমরা এতদিন শিখেছি HTML নিয়ে। আজকে আমরা শিখব CSS HTML কিভাবে ডিজাইন করা যায়, কালার করা যায়, কিভাবে ফন্টের সাইজ বড় করা যায়, ছোট করা যায়, এই সমস্ত কিছুকে বলে CSS। আমরা তো বেসিক CSS শিখবার জন্য বেসিক HTML একটা ফাইল তৈরি করে রেখেছি। চলুন আমরা শুরু করব আজকে কিভাবে আমরা CSS ব্যবহার করব। তো CSS এর ফুল মিনিংটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। আমি আবারও বলছি, CSS এর ফুল মিনিংটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো প্রথমে আজকে আমরা যে জিনিসটা শিখব যে কিভাবে ট্যাগ H1 ট্যাগ একটা নিব এবং এটাকে কিভাবে কালার করা যায়। HTML ট্যাগের মধ্যে এখন শুরু করব আমরা। দিস ইজ আওয়ার CSS স্টাইল দিয়ে সেভ করলাম। সেভ করে ব্রাউজারে রিফ্রেশ দেই, এই যে নরমাল যে জিনিসটা সেটা শো করলো। আচ্ছা, CSS আমরা তিন ধরনের যে CSS ইউজ করতে পারি। CSS সাধারণত তিন ভাবে আমরা CSS-টাকে ব্যবহার করতে পারি। তার মধ্যে যেটা হলো যে আজকে আমরা শিখবো সেটা হলো ইনলাইন CSS। ইনলাইন মানে কি, ওই ট্যাগের ভিতরেই আমরা CSS লিখে দেব। ঠিক আছে, এগুলোকে বলে ইনলাইন CSS। ঠিক আছে, এরপর একটা আছে এক্সটার্নাল CSS, ইন্টারনাল CSS। এক্সটার্নাল CSS-টা হলো CSS এর ফাইলটা style.css দিয়ে আলাদাভাবে থাকবে। ধাপে ধাপে যখন করব তখন আমরা অবশ্যই শিখে নেব। আর ইনলাইন CSS-টা হলো যে হেড ট্যাগের মধ্যে, এই হেড ট্যাগের মধ্যে স্টাইল লিখে, স্টাইল, এই যে স্টাইল ট্যাগ লিখে স্টাইল ট্যাগের মধ্যে আমরা স্টাইলটা বলে দেব এবং সাথে সাথে সেই স্টাইলটা এখানে শো করবে। এটা হলো ইন্টারনাল CSS। আর ইনলাইন CSS-টা আমরা প্রথমে দেখে নিই। যেমন এখানে আমরা দেখে দেব, যেমন ইনলাইন CSS কিভাবে লেখে, স্টাইল। কারণ CSS-টা হলো আমরা কি জেনেছি কি ক্যাসকেডিং স্টাইল শিট। এর জন্য CSS করার জন্য অবশ্যই স্টাইল অ্যাট্রিবিউটটা লিখে নিতে হবে। ট্যাগের ভিতরে যে ট্যাগটাকে আমরা স্টাইল করব সেই ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট লিখে এখানে আমরা এখন শুরু করে দেবো। যেমন আমরা এখন দেবো কালার। কালারটা দিব কি, রেড। বলুন এখানে কিভাবে করলাম আমরা এখানে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা বলে দিলাম ভ্যালুটা যে কি কালারটা কি হবে, রেড হবে। এখন আমরা সেভ করলাম, সেভ করে ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, দেখলাম হ্যাঁ রেড হয়ে গেছে। কেন রেড হলো, আমরা স্টাইলের যে H1 এর ভিতরে, H1টাকে আমরা যেহেতু স্টাইল করলাম, H1 এর ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে কালার ভ্যালুর মধ্যে বলে দিলাম কি রেড। এবং অবশ্যই এটা একটা সেমিকোলন দিয়ে দিতে হবে। আমরা যখনই যে নিয়ে কাজ করব, একাধিক যে ভ্যালু নিয়ে যখন কাজ করব, যে এটা যখন কাজ করব তখন বুঝবেন যে কেন সেমিকোলনটা ব্যবহার করা হয়। তো এখন এটা বোঝা গেল। এখন বডিটাকে একটা স্টাইল করি। ডাবল কোটেশনের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন, সেমিকোলন দিলাম, সেভ, ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, আমরা দেখলাম যে সমস্ত ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল, গ্রিন হয়ে গেল। ওকে, তার মানে আমরা বডির ভিতরেও যে ব্যাকগ্রাউন্ড যে কালার যখন ইউজ করব তখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটা কালার হবে। আর যখন আমরা কোনো একটা যে এলিমেন্ট বা কোনো একটা ট্যাগকে, যেমন H1 ট্যাগকে আমরা যখন কালার দিয়ে দেব তখন সেটা কালারটা এরকম যেটা ইচ্ছা সেটা আমরা দিয়ে দিতে পারবো। যেমন এখানে যদি আমরা বলি যেখানে হবে হোয়াইট, সেভ, এখন যা রিফ্রেশ দেই ব্রাউজারে, এখানে হোয়াইট হয়ে গেছে। ওকে, এখন যেমন এখানে যদি যে আবার যে ইন্টারনাল CSS যেটা, এটা কেন ব্যবহৃত হয় এটা আমরা এখন দেখি যেটা কিভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, আজকে ব্যবহারটা শুধু এখানে দেখবো জাস্ট বোঝার জন্য যে ইনলাইন CSS-টা কি, ইন্টারনাল CSS-টা কি, এক্সটার্নাল CSS-টা কি, একটা জাস্ট একটা বেসিক ধারণাটা আজকে নিব। তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আমরা যাব। আমরা এখানে কি করছি, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়েছি এবং H1 ট্যাগের ভিতরে একটা কালার দিয়েছি। ওকে, এখানে দিই আমরা
যে এটা যদি আমরা ইন্টারনাল এখানে হেডারের মধ্যে করে দেই তাহলে কিভাবে হবে। বডি লিখলাম, ঠিক আছে। লেখার পর এই যে কোডিংটা, এই কোডিংটা এখান থেকে কাট করে নিয়ে আমি এখানে এখান থেকে কাট করে নিয়ে এই সম্পূর্ণটা কি হচ্ছে, কাট করে নিয়ে আমরা এখানে ছেড়ে দিলাম, পেস্ট করে দিলাম। ওকে, দেখেন এখানে কিন্তু সিএসএস অ্যাট্রিবিউটটা ফাঁকা, এখানে কিন্তু স্টাইল যে অ্যাট্রিবিউটটা কিন্তু ফাঁকা, ঠিক আছে। এটা আমরা কোথায় নিয়ে গেছি, এই যে হেড সেকশনের ভিতরে যে স্টাইলটা বলা আছে এখানে কিন্তু বডি সিলেক্টর, বডি যে এখানে যে বডি নামে একটা ট্যাগ আছে, এটাকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম, এর জন্য এটাকে বলে সিলেক্টর। সিলেক্টরের ভিতরে আমরা এখানে নিয়ে গেলাম, নিয়ে যখন সেভ দেই, দেখি কোডটা কাজ করে কিনা, দেখি কোডটা আগের মতো আছে কিনা। দেখেন কোডটা কিন্তু কোনো কিছু নষ্ট হয়নি, ঠিক আগে যে মতো আছে, তার মানে কি অবশ্যই কাজ করতেছে। এখানে যদি আমরা কালারটা চেঞ্জ করে দেই, গ্রে করে দেই, সেভ দেই, এখন যে ব্রাউজারে রিফ্রেশ করি, হ্যাঁ এটা ব্রাউজারে গ্রে মানে কালার কাজ করতো। আমি আবারও বলি, এখানে কি আমরা কি করলাম, আমরা এখানে এই জিনিসটা এখানে বলা ছিল, এই জিনিসটা এখানে বলা ছিল এইভাবে, ঠিক আছে। সেভ করলাম, রিফ্রেশ দিলাম, হ্যাঁ কালার ঠিক আছে। দেখি বডির ভিতরে ইনলাইন সিএসএস বলা ছিল, বাট এটাকে আমরা নিয়ে ইন্টারনাল সিএসএস এর হেডের ভিতরে নিয়ে গেলাম। কি করলাম আমরা, এই হেডের ভিতরে আমরা নিয়ে গেলাম, যেখানে পেস্ট করলাম, পেস্ট করে সেভ দিলাম, এই যে কাজ করতেছে। ওকে, ঠিক এই মতো আমরা এখানে এটা করি। H1, H1টা এখানে কি দিলাম, সিলেক্টর। H1টা এখানে হলো ট্যাগ, আর এখানে আমরা স্টাইলের ভিতরে যখন H1টা এই ট্যাগটাই যখন ধরে দেব তখন সেটাকে বলে সিলেক্টর। কেন, কারণ আমরা কি আমরা H1 ট্যাগটাকে এখানে সিলেক্ট করলাম, এর জন্য এটা কি হবে, সিলেক্টর। এখন কালারটাকে এখানে এই কালারটাই আমরা কাট করব, কাট করে এখানে পেস্ট করব, এখানে পেস্ট করব। এখন আমরা এখানে সেভ করি, সেভ করে এখন যাই, দেখি কালারটা আমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, এই কালারটা কিন্তু ওই হোয়াইটই দেখা যাচ্ছে। আমরা কালারটা চেঞ্জ করে দেই, কালারটা যদি আমরা বলি অরেঞ্জ, অরেঞ্জ অরেঞ্জ বলে দিলাম কালারটা, সেভ দিলাম। এখন যে রিফ্রেশ করি আমরা দেখবো এটা অরেঞ্জ হয়ে গেছে। ওকে, তার মানে আমরা আজকে দুইটা জিনিস দেখলাম, কিভাবে ইনলাইন সিএসএস করতে হয়, কিভাবে ইন্টারনাল সিএসএস গুলো লিখতে হয় হেড ট্যাগের ভেতরে, স্টাইল লিখে, স্টাইল ট্যাগ, স্টার্টিং ট্যাগ, স্টাইল এন্ডিং ট্যাগ লিখে এটার ভিতরে কিভাবে যে সিলেক্টরের মাধ্যমে, এটা হলো বডি, এটা বডি, এই যে বডি ট্যাগ, এটা হলো বডি সিলেক্টর, এটা H1 ট্যাগ, এটা H1 সিলেক্টর, এইভাবে কিভাবে এটা স্টাইল সেটটা করতে হয় এটা আমরা জেনে নিলাম। আর আরেকটা যে সিএসএস আছে যেটা খুব ইম্পর্টেন্ট, এটা হলো এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএসটা কিভাবে কি করতে হয়, যে লিংকের মাধ্যমে এটাকে অ্যাড করে দিতে হয়। কিসের মাধ্যমে, লিংকের মাধ্যমে। লিংকের মাধ্যমে কি, REL, রিলেশন, রিলেশনটা কিরকম হবে আমরা বলে দিলাম, বলে দেবো এখানে স্টাইল শিট, মানে এটা হবে কি স্টাইল শিট। টাইপটা হবে কি, টাইপটা হবে কি টেক্সট বাই সিএসএস। তারপর HRE অ্যাপ রেফারেন্সটা হবে, মানে কোথায় ফাইলটা আছে এটা বলে দেব। আমরা এখানে একটা ফাইল তৈরি করি, ফাইল তৈরি করে এখন জাস্ট একটা সেভ করি। এই যে ফোল্ডারে আমাদের ফাইলটা আছে, আজকের ফাইলটা যে সিএসএস ওই ডিজাইনিং, এই যে সিএসএস এর ভিতরে ফার্স্ট ক্লাস, এই যে এখানে আমরা বেসিক HTML নিয়ে যেখানে এই ডকুমেন্ট আমরা রেডি করেছি, এই ডকুমেন্টটা যেখানে রেডি করেছি যে সেইখানেই আমরা সেভ করলাম এই যে সিএসএস ফাইলটা আমাদের, ঠিক আছে। এখানে নাম দিলাম style.css, যেহেতু আমরা এটা সিএসএস ক্লাস করতেছি এবং এক্সটার্নাল সিএসএস আমরা সেভ করব, এজন্য style.css দিয়ে সেভ করে দেব। ওকে, এখন এটা কেটে দেই। এইখানে এখন এই জিনিসগুলোকে আমরা কি করব, কাট করব, এখান থেকে কাট করব। এই যে কাট করে ঠিক আমরা এখানে এই যে এখানে এসে এই যে পেস্ট করে দিলাম। এখন এখানে সেভ করলাম, এখানে যাই, এখানে আমরা সেভ করলাম। কিন্তু এখানে একটা জিনিস,
আমরা এই যে style.css ফাইলটা যে তৈরি করলাম, এটা কিন্তু এখানে এই যে রেফারেন্স কিন্তু বলে দেন, এই যে দেখেন style.css ফাইলটা যে আমরা তৈরি করলাম, আমরা কিন্তু এখানে বলে দেন যে নাম দিয়ে এই ফাইলটার নামটা আমরা কপি করলাম। কপি করে আমরা কি করলাম, নোটপ্যাডে এসে এই যে রেফারেন্স যে অ্যাট্রিবিউটটা আছে href এখানে পেস্ট করলাম। এখানে কি করলাম, পেস্ট করলাম। এই যে style.css নামটা চলে আসলো। এখন আমরা সেভ করি, সেভ করে আবার ব্রাউজারে যাই, ব্রাউজারে যে রিফ্রেশ দেই, দেখেন স্টাইলটা কিন্তু সেই মতোই আছে, স্টাইলটা কিন্তু চেঞ্জ হয় না। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যেখানে ইনলাইন আমরা যে বডির ভিতরে যে স্টাইল বললাম, এখানে কিন্তু ফাঁকা, কোনো কিছু দেওয়া নেই। হেডের ভিতরে যে স্টাইলটা আছে এটাও কিন্তু ফাঁকা, এখানেও কিছু দেওয়া নেই। তাহলে এই স্টাইলটা কিভাবে আসলো? এই যে স্টাইলটা আসলো, এই যে লিঙ্ক রিলেশন স্টাইল সিট, রিলেশন ট্যাগের ভিতরে রেল ট্যাগের ভিতরে স্টাইল সিট, টাইপটা বলে দিয়েছি টেক্সট বাই সিএসএস, মানে এটা সিএসএস ফরম্যাটে একটা ট্যাগ হবে, যে টাইপ হবে, এবং রেফারেন্সটা কি হবে, এটা ফাইলটার রেফারেন্সটা করতে কি হবে, style.css। এই যে style.css আমরা এই ফাইলটা তৈরি করলাম। এই ফাইলের মধ্যে আমরা এই যে বডি সিলেক্টর, যে h1 যে সিলেক্টর, এগুলো এখানে কপি করে যখন কাট করে যখন নিয়ে গেলাম, এই যে এটা ডিজাইনটা এখন শো করতেছে। আমরা যদি এখানে যদি এটা চেঞ্জ করি হোয়াইট, আবার এটা দিয়ে দেই গ্রিন, এখন যদি আমরা সেভ করি, একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করে যখন আমরা এখানে রিফ্রেশ করি ব্রাউজারে, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে, গ্রিন হয়ে গেছে, h1 এই যে h1 ট্যাগটা কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। তো এই ছিল আজকের বেসিক ধারণা যে আমরা সিএসএস আমাদের ডকুমেন্টের মধ্যে, আমরা পেজের মধ্যে যখন সিএসএস দিয়ে কাজ করব, ডিজাইন করব, কোন ভাবে আমরা সিএসএসটাকে ব্যবহার করতে পারি, কিভাবে ব্যবহার করতে পারি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তো আশা রাখি আপনারা আমার আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরে আমরা একটু ডেফিনিশন লিখে দিই যাতে করে আমাদের জিনিসগুলো মনে থাকে। প্যারাগ্রাফের মধ্যে আমরা কি শিখলাম, এক্সটার্নাল সিএসএস, ই ট্যাগের ভিতরে লিখে দিলাম কি শিখলাম, এখানে শিখলাম কি ইন্টারনাল সিএসএস, তারপরে আমরা কি শিখলাম ইনলাইন সিএসএস। ওকে, আমরা সেভ করে দিলাম। কি শিখলাম, এক্সটার্নাল সিএসএস, কিভাবে একটা এক্সটার্নাল সিএসএস ফাইলকে আমাদের ডকুমেন্টে, এই যে ডকুমেন্টে এইচটিএমএল পেজে কিভাবে অ্যাড করব সেটাই রিলেশনের মাধ্যমে শিখে নিলাম। তারপরে ইন্টারনাল সিএসএস, হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ ব্যবহার করে এটার ভিতরে কিভাবে আমরা সিএসএস লিখে আমাদের যে বডিটা স্টাইল, যে বডিটা বা আমাদের পেজটাকে কিভাবে স্টাইল করতে পারি, সেটা ইন্টারনাল সিএসএস বলে, এটা আমরা জেনে নিলাম। ইনলাইন সিএসএস, এই যে প্রত্যেকটা ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট লিখে স্টাইল করার মাধ্যমে আমরা যেভাবে আমাদের ডকুমেন্টটাকে বা আমাদের যে এলিমেন্টগুলোকে আমরা যে ডিজাইন কালার চেঞ্জ করলাম, এটাকে বলে ইনলাইন সিএসএস। মানে ইনলাইন বলতে কেন, ওই ট্যাগের ভিতরে স্টাইল লিখে আমরা যখনই যেটা লিখে দেবো, যে কালার বা সিএসএস কোডিং গুলো করে দেবো, এবং করার মাধ্যমে যে এইগুলা পরিবর্তনগুলো হবে সেগুলোকে বলে ইনলাইন সিএসএস। মানে ইনলাইনের ভিতরে কাজ শেষ। তো আমি আশা রাখি আজকে আমাদের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন, বেসিক ধারণাটা আপনাদের আসছে যে সিএসএস ফাইল কি, সিএসএস কি, সিএসএস ফাইলগুলো কিভাবে নিয়ে কাজ করতে হয় ইনশাআল্লাহ। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।